শিং মাছটা এত সুন্দর করে কিভাবে পরিষ্কার করলাম কেউ দেখতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো শিং মাছটাকে কিন্তু আমি এত সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরে এই যে ভিতরে একটা রক থাকে দেখতে পেলেন, একটু ফেরে রকটাকে কিভাবে বের করে নিলাম। তো ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পারছেন। তারপর আমি পিস পিস করে নিব। তারপরে সবগুলো মাছ আমি এইভাবে করে কেটে নিব। তারপরে লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব, এতে করে মাছ ধোয়াটা খুবই সুন্দর হয়। তারপরে আমি ভালোভাবে অনেকক্ষণ ধুয়ে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তারপর মাছটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে। তো আমি এইভাবে করি, সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। তো তার সাথে একটু আলু দিব, আলুটাকেও একটু ফ্রাই করে নিয়েছি। এখানে পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে রান্নাটা করলে কিন্তু খেতে খুবই মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে আমি সেই আলু দিয়ে দিলাম গরম ঝোল। তারপরে উপর দিয়ে আর কিছুটা টমেটো দিয়ে আমি মাছটা দিয়ে সুন্দরভাবে জাল করে নেব। একটু ঝোল ঝোল রাখবো। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার, একবার হলেও ট্রাই করে দেখবেন। শিং মাছের সাথে আরও অনেক কিছু ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।